এই পর্যায়ে আমরা দেখব হৃৎপিণ্ডের রক্ত সংবহন বা রক্ত সঞ্চালন। হৃৎপিণ্ডের রক্ত সংবহন বা রক্ত সঞ্চালন মানে হচ্ছে হৃৎপিণ্ড থেকে শরীরের বিভিন্ন অংশে কিভাবে রক্ত পৌঁছাচ্ছে এবং শরীরের বিভিন্ন অংশ থেকে হৃৎপিণ্ডে কিভাবে রক্ত আসছে। মোট কথা, শরীরের বিভিন্ন অংশ এবং হৃৎপিণ্ডের ভেতর দিয়ে রক্তের প্রবাহটাকে বলা হচ্ছে হৃৎপিণ্ডের রক্ত সংবহন এবং রক্ত সঞ্চালন। রক্ত সঞ্চালন মূলত হৃৎপিণ্ডের সংকোচন এবং প্রসরণ দ্বারা নিয়ন্ত্রিত হয়। হৃৎপিণ্ডের সংকোচনকে বলা হয় সিস্টল এবং প্রসরণকে বলা হয় ডায়াস্টল। রক্ত সংবহনের শুরুতে দেহের বিভিন্ন অংশ থেকে ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ডান অলিন্দে প্রবেশ করে। ডান অলিন্দে রক্ত প্রবেশের ফলে ডান অলিন্দ প্রসারিত হয় তথা ডায়াস্টল ঘটে। এই সময় ডান নিলয় সংকুচিত অবস্থায় থাকে, অর্থাৎ ডান নিলয়ের সিস্টল ঘটে। ডান অলিন্দ রক্ত দ্বারা পূর্ণ হওয়ার পর ডান অলিন্দের সংকোচন ঘটে, অর্থাৎ সিস্টল ঘটে। ফলে ট্রাইকাসপিড কপাটিকার উপর চাপ পড়ে এবং ট্রাইকাসপিড কপাটিকা নিলয়ের দিকে খুলে যায়। ফলে ডান অলিন্দ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ডান নিলয়ে প্রবেশ করে। ডান নিলয়ে রক্ত প্রবেশের পর ডান নিলয়ের প্রসারণ ঘটে। ফলে এই প্রসারণকে বলা হয় নিলয়ের ডায়াস্টল। নিলয় যখন রক্ত দ্বারা পরিপূর্ণ হয় তখন ডান নিলয় এবং পালমোনারি ধমনীর মধ্যবর্তী সেমিলুনার কপাটিকার উপর চাপ পড়ে এবং সেমিলুনার কপাটিকা পালমোনারি ধমনীর দিকে খুলে যায়। ফলে ডান নিলয় থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পালমোনারি ধমনীতে প্রবেশ করে। পরবর্তীতে এই পালমোনারি ধমনীর মাধ্যমে রক্ত যথাক্রমে বাম ফুসফুস এবং ডান ফুসফুসে পৌঁছায়। ফুসফুসে পৌঁছানোর পর কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আমাদের শ্বসনক্রিয়ার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেয় এবং অক্সিজেন গ্রহণ করে নেয়। ফলে রক্তের পরিশোধন ঘটে। এই অক্সিজেন সমৃদ্ধ রক্ত ফুসফুস থেকে পালমোনারি শিরার মাধ্যমে বাম অলিন্দে পৌঁছায়। বাম অলিন্দে ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পৌঁছানোর জন্য বাম দিকে দুটি পালমোনারি শিরা এবং ডান দিকে দুটি পালমোনারি শিরা রয়েছে। বাম অলিন্দ অক্সিজেন সমৃদ্ধ রক্ত দ্বারা পরিপূর্ণ হওয়ার পর বাম অলিন্দ প্রসারিত হয়। একে বলা হয় অলিন্দের ডায়াস্টল। বাম অলিন্দ রক্ত দ্বারা পরিপূর্ণ হওয়ার পর মাইট্রাল ভাল্ভ বা মাইট্রাল কপাটিকা অথবা বাইকাসপিড কপাটিকার উপর চাপ পড়ে। ফলে বাইকাসপিড কপাটিকা বাম নিলয়ের দিকে খুলে যায় এবং বাম অলিন্দ থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বাম নিলয়ে প্রবেশ করে। এর ফলে বাম নিলয়ের প্রসারণ ঘটে তথা ডায়াস্টল ঘটে। পরবর্তীতে বাম নিলয় রক্ত দ্বারা পরিপূর্ণ হওয়ার পর বাম নিলয়ের সংকোচন বা সিস্টল ঘটে। ফলে সেমিলুনার কপাটিকার উপর চাপ পড়ে এবং সেমিলুনার কপাটিকা খুলে যায়। ফলে বাম নিলয় থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত মহাধমনীতে প্রবেশ করে। এই মহাধমনী থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরবর্তীতে দেহের বিভিন্ন অংশে বিভিন্ন অঙ্গে ছড়িয়ে পড়ে এবং দেহের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশসমূহে রক্ত সরবরাহ করে। এই রক্ত দেহের বিভিন্ন অঙ্গ থেকে বিভিন্ন টিস্যু এবং বিভিন্ন কোষে পৌঁছায় এবং রক্তের দ্বারা বাহিত অক্সিজেন দেহের বিভিন্ন কোষে গিয়ে যাবতীয় জৈবিক কার্যাবলী এবং জৈবিক বিক্রিয়াসমূহ সম্পন্ন করে। ফলে কোষের শক্তি যোগায় এবং কোষ যাবতীয় কার্যাবলী সম্পন্ন করতে পারে। এভাবে রক্ত সংবহন বা রক্ত সঞ্চালনের মাধ্যমে সমগ্র দেহে অক্সিজেন সরবরাহ হয় এবং মানবদেহ সুস্থ এবং নিরাপদ থাকে। শিক্ষার্থীদের মনে রাখার সুবিধার্থে এখানে একটি ফ্লোচার্ট দেওয়া হয়েছে যা সম্পূর্ণ রক্ত সংবহন বা সঞ্চালনকে চক্রাকারে প্রদর্শন করছে। যেমন এতক্ষণ যে প্রক্রিয়াটি বা রক্ত সংবহন প্রক্রিয়াটি দেখানো হয়েছে তা ঠিক এইভাবে দেখানো যায়। দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত
সর্বপ্রথম ঊর্ধ্ব এবং নিম্ন মহাশিরায় পৌঁছায় এবং ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরার মাধ্যমে হৃৎপিণ্ডের ডান অলিন্দে পৌঁছায়। ডান অলিন্দ থেকে এই রক্ত ট্রাইকাসপিড কপাটিকার মাধ্যমে ডান নিলয়ে পৌঁছায় এবং ডান নিলয় থেকে সেমিলুনার কপাটিকার মাধ্যমে পালমোনারি ধমনীতে পৌঁছায়। পালমোনারি ধমনীর মাধ্যমে এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ফুসফুসে পৌঁছায় এবং ফুসফুসে গিয়ে কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেয় ও অক্সিজেন গ্রহণ করে। এই অক্সিজেন সমৃদ্ধ রক্ত ফুসফুস থেকে পালমোনারি শিরার মাধ্যমে হৃৎপিণ্ডের বাম অলিন্দে পৌঁছায় এবং বাম অলিন্দ থেকে বাইকাসপিড বা মাইট্রাল কপাটিকার মাধ্যমে বাম নিলয়ে যায়। বাম নিলয় থেকে মহাধমনীর মাধ্যমে পরবর্তীতে আমাদের দেহের বিভিন্ন অংশে এই অক্সিজেন সমৃদ্ধ রক্ত পৌঁছায়। শিক্ষার্থীদের মনে রাখার সুবিধার্থে এখানে আরেকটি জিনিস উল্লেখ করা হলো, তা হচ্ছে ধমনী সবসময় হৃৎপিণ্ডে থেকে দেহের বিভিন্ন অংশে রক্ত নিয়ে যাবে এবং শিরা সবসময় হৃৎপিণ্ডের দেহের বিভিন্ন অংশ থেকে রক্ত নিয়ে আসবে। এই নিয়ে যাওয়া এবং নিয়ে আসার সময় ধমনী সাধারণত অক্সিজেন সমৃদ্ধ রক্ত দেহ থেকে হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশে নিয়ে যাবে এবং কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত দেহের বিভিন্ন অংশ থেকে হৃৎপিণ্ডে শুধুমাত্র পালমোনারি ধমনী এবং পালমোনারি শিরা ব্যতীত। পালমোনারি ধমনী কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করবে এবং পালমোনারি শিরা অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করবে। এছাড়া বাকি সকল শিরা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ। শিক্ষার্থীদের সুবিধার্থে এখানে আরেকটি কথা বা আরেকটি ব্যাপার উল্লেখ্য যে ধমনী সবসময় দেহের বিভিন্ন অংশে হৃৎপিণ্ড থেকে রক্ত নিয়ে যাবে এবং শিরা সবসময় দেহের বিভিন্ন অংশ থেকে হৃৎপিণ্ডে রক্ত নিয়ে আসবে। এই রক্ত নিয়ে যাওয়া এবং রক্ত নিয়ে আসার ক্ষেত্রে ধমনী সবসময় অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করবে এবং শিরা সবসময় কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করবে। তবে এক্ষেত্রে পালমোনারি ধমনী বা পালমোনারি শিরা ব্যতিক্রম। পালমোনারি ধমনী সবসময় কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করবে এবং পালমোনারি শিরা সবসময় অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করবে। If you like this video and want to get more awesome video tutorial, please visit and subscribe our YouTube channel. Also be sure to like our Facebook page on facebook.com/timesvideotutorial. Oh, you can request us for video tutorial. Any positive feedback and suggestion are greatly appreciated. Don't hesitate to contact us to the number given below. Thank you.